তোর এই জঘন্য অপরাধের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড, যা আমার এই হল তোকে অবশ্যই দেবে। সহজে আমার আক্রমণ প্রতিহত করল। এমন কি শক্তিশালী অস্ত্র আছে ওর কাছে? বল ভুজায় নয়, বুদ্ধিতে থাকে। যুদ্ধের আগে শত্রুর শক্তি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ভালোই হয়েছে, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, কারণ হবু আত্মীয়দের মধ্যে প্রেমের সম্পর্ক থাকা উচিত। তোমার দ্বারকাতে আমি বিবাহ সম্বন্ধের প্রস্তাব রেখেছি। চলো ঠান্ডা মাথায় আলোচনা করা যাক। রাধা, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। অনেক কিছু বাজি রেখেছো তুমি। কানাই, তুমি এখনো চুপ করে আছো কেন? দ্বারকাধীশ কৃষ্ণের কিছু বলার প্রয়োজনটাই বা কোথায়? ওনার তরফ থেকে তো সম্মতি থাকারই কথা। এবার রাধা একজন সুযোগ্য স্বামী লাভ করবে, আর দ্বারকা শান্তি পাবে। আর হ্যাঁ, আমার বিবাহের প্রস্তাব যদি রাধা স্বীকার করে নেয়, তাহলে আমি যাদেরকে ধরেছিলাম তাদের মধ্যে অর্ধেক সংখ্যক লোককে আমি মুক্ত করে দেব, আর বাকি অর্ধেক সংখ্যককে নিয়ে চলে যাব। তাদেরকে আমি মুক্ত করব কি করব না, সেটা রাধার উপর নির্ভর করবে। আমি জানি যে কেউ আমায় বিশ্বাস করতে পারছে না, কিন্তু জেনে রাখো, অংশ ভালোবাসার ক্ষেত্রেও সৎ এবং নিজের প্রতিশ্রুতির ক্ষেত্রেও সৎ। কয়েকজনকে ছেড়ে দাও, আর বাকিদের আমাদের সাথে নিয়ে চলো। ঠিক আছে দাদা। এদেরও তো জানা দরকার যে রাধাকে আমি সত্যি ভালোবাসি, আর ওর সাথে আমি বিবাহ করতে চাই। তোমরা যা যা শুনছো সেই সব খাঁটি সত্যি কথা। এটাই হলো আমার প্রস্তাব। মন দিয়ে শোনো, তোমরা সব কিছু লাভ করতে পারো, ধন, রত্ন, সুন্দর বাসস্থান, যা যা তোমরা চাইবে সেই সব আমি তোমাদেরকে দান করব। এটাই আমার প্রতিশ্রুতি। কিন্তু যদি তুমি আমার প্রস্তাব মেনে নাও তবেই। কৃষ্ণ, কিছু বলছো না কেন?
তুমি এটা কি করলে হংস? এতদিন ধরে আমি তোমাকে বোঝাচ্ছিলাম যে কি করতে হবে, কোনটা উচিত এবং কোনটা অনুচিত, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আর এক সাধারণ নারীর জন্য কিনা তুমি এইসব? জানি কি বলতে চাইছো। আসলে তুমি ওর চোখে সেটা দেখতে পাওনি ডিম্বক, আমি দেখতে পেয়েছি, অনুভব করেছি যে ও কোনো সাধারণ নারী নয়। ওকে দেখেই মনে হলো যে ও যদি কিছু চায় তাহলে আমি মানা করতে পারবই না। তুমি তো আমার ছোট ভাই, তুমি কি চাও না যে আমার বিবাহ হোক? এত লোকের বিবাহ করাচ্ছি আমি। সত্যি কথা বলবো, এতদিন আমার কোনো কথার প্রভাব তোমার উপরে পড়েনি। আর এখন যদি ওই নারীর জন্য তুমি সত্যিই খুশি মনে আর শান্তি মনে জীবন অতিবাহিত করতে চাও, আর কোনো অন্যায় তুমি না করো, তাহলে আমি তোমার সাথে আছি দাদা। আর আমি তোমায় এটাও কথা দিচ্ছি যে ওই রাধার বিবাহ তোমার সাথেই হবে, সেও যেই হোক না কেন। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। রাধা, কি করে ফেললাম এটা? কৃষ্ণ আমায় বারণ করেছিল যেতে, আর আমি ওখানে চলে গেলাম। আমি যদি কৃষ্ণের কথা শুনে নিতাম এত উৎপাত হতোই না। কেন আমি কৃষ্ণের কথা শুনলাম না? যা হওয়ার ছিল তা হয়ে গেছে রাধা। এবার আর দুঃখ পেয়ে কি লাভ হবে? কারণ আমি অপরাধ করে ফেলেছি। এবার কি করি? সহজ ব্যাপার। এবার দেখো, এমন একটা সমস্যার উৎপত্তি হয়েছে যে আমি তোমার সাথে কথা বলতে চাইছি আর তুমি আমার দিকে তাকাচ্ছই না। আর এই সমস্যার সমাধান হলো এটা। ঠিক যেভাবে আমি এই সমস্যার সমাধান করলাম, তুমিও ওই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে। কিভাবে কৃষ্ণ? বিষয়টা যদি শুধু আমায় নিয়ে হতো, আমি যে কোনো বিপদ সামলে কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে নিতাম। কিন্তু এইবার অনেক পরিবার, অনেক মানুষের জীবন জড়িয়ে। এটাই তো হলো ব্যাপার রাধারানী। যখন বিষয় প্রজাদের, তখন আমাদের কোনো উপায় বের করতেই হবে, যেটা আমরা অবশ্যই খুঁজে বের করব। কিভাবে খুঁজবো কৃষ্ণ? আমি বিবাহের জন্যই হংসকে কিছুতেই হ্যাঁ বলবো না। ওর শক্তির কোনো সীমাই নেই। দাদার প্রহার প্রতিহত করার শক্তিও কোথায় পেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার তোমাকে আর চিন্তা করতে হবে না। এসো। যখন তুমি চিন্তিত বা দুঃখে থাকো, তখন একেবারেই ভালো লাগে না। আমি কোনো না কোনো সমাধান অবশ্যই বের করব। ঠিক তো? অবশ্যই। এবার শান্ত হও। যে ঘটনা তুমি সরল মনে শুরু করে দিলে রাধা, তার সমাধান সহজ নয়। হংসের শক্তির বিষয়ে আমি আজ ধারণা করতে পারলাম। এটা তো শুধুই আরম্ভ মাত্র। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ